কুমিল্লা বুড়িচং উপজেলার এই আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই ভিড় বাড়ছে বানভাসী মানুষের। কেউ সঙ্গে আনছেন গৃহপালিত পশু। শত শত মানুষের ভিড়ে বেশি দুর্ভোগে নারী, শিশু ও বৃদ্ধরা। সোমবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিন যত যাচ্ছে ততই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এমন অবস্থায় বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কয়েকটি আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা দিয়েছে র্যাব। বন্যার্তদের সহায়তায় সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি বাহিনীর এ কর্মকর্তার। কেউ যদি বন্যার্ত পরিবার যারা এখনো ভিতরে আটকে আছে, তারা যদি কেউ আসতে চায়, আমাদের সহায়তা যারা চাচ্ছে তাদেরকে আমরা নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছি। এবং এছাড়াও অনেকে অসুস্থ আছে, কেউ যদি হসপিটালে যেতে চায় আমরা তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে তারা যেন চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি। বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে চাঁদপুর, ঝালকাঠি সহ দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে। এর মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বানের পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। একই দশা ঝালকাঠি ও ঝিনাইদহে। টানা বৃষ্টিতে এসব জেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। এতে শহরের আসাম বস্তি, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকার বসতঘরে ঢুকেছে পানি। পরিস্থিতি মোকাবিলায় কয়েক ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জলবিদ্যুৎ কেন্দ্রের স্লুইস গেট। বিপরীত চিত্র দেখা গেছে পাশের জেলা খাগড়াছড়িতে। পানি নেমে গেছে সদর, দীঘিনালা, পানছড়ি ও রামগড়ের বিভিন্ন এলাকার বসতবাড়ি ও কৃষি জমি থেকে। ওমর ফারুক, সময় সংবাদ।